হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য জুম রিঅ্যাকশন চ্যানেল। নতুন আরেকটা রিঅ্যাকশন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, আজকে ভিডিওটির থাম্বনেলটা দেখি বুঝতে পারতেছেন বাংলাদেশ ভারতের দুই লেজেন্ডের একটা কম্পারেটিভ টাইপের ভিডিও দেখব। ভিডিওটির টাইটেলটা একটু বলে দিই, ভারত ভার্সেস বাংলাদেশের শিল্পীদের মধ্যে কে সেরা, আশা ভোসলে নাকি রুনা লায়লা। তো বন্ধুরা, আপনারা জানেন আশা ভোসলে কিন্তু রুনা লায়লা ম্যাডামের থেকে অনেক অনেক সিনিয়র এবং উনি কিন্তু হেভি জনপ্রিয় পুরো উপমহাদেশে। অন্যদিকে জুনিয়র হলেও কিন্তু রুনা লায়লাও কিন্তু কম জনপ্রিয় নয়। বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই সমস্ত দেশে উনি কিন্তু বিরাট সম্মানের সাথে কিন্তু গান গেয়েছেন এবং কি এখনো পর্যন্ত ওনার স্মরণে অনেক অনেক সম্মান দেখানো হয় বিভিন্ন প্রোগ্রামে। তো বন্ধুরা, এই দুই কিংবদন্তির একটু কম্পারেটিভ টাইপের ভিডিও দেখব। দুইজনেই কিন্তু খুবই সেরা, বুঝতে পারতেছেন এই সিঙ্গারদের মধ্যে কিন্তু কম্পারিজন চলে না। তারপরেও একটা আনুমানিক একটা আইডিয়া নিয়ে উনি হয়তো ভিডিওটি বানিয়েছেন। দুই সিঙ্গারের কিন্তু প্রচুর পরিমাণ ফ্যান আছে। দেখি বন্ধুরা আসলে কে এগিয়ে থাকেন বা কে কম এগিয়ে থাকেন। চলুন আমরা ভিডিওতে চলে যাই, দেখি এই দুই লেজেন্ডের গান। লেটস গো। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আশা ভোসলে এবং রুনা লায়লা এই দুই কিংবদন্তির কিছু গান পাশাপাশি রেখে শুনতে চলেছি। আশা ভোসলেকে লতা মঙ্গেশকরের বোন হিসেবে পরিচয় করানোর আগে তার নিজের স্বতন্ত্র একটি পরিচয় রয়েছে। তিনি বাংলা সহ বলিউডে নিজের কৃতিত্ব রাখার জন্য ভারত সরকার থেকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন। খুবই গুণী শিল্পী এবং রুনা লায়লা বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান এই তিন দেশে সমানভাবে জনপ্রিয়। তিনি বাংলাদেশ সরকার থেকে সঙ্গীতের জন্য 14 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। প্রথমেই আশা ভোসলের গান শোনা যাক। তার প্রথমেই যে গানটি থাকবে সেটি তার এক সময়কার প্রচন্ড ফেমাস একটি গান, আর গানটি হচ্ছে পিয়া তু আপ তো আজা গানটি। বলিউড ইন্ডাস্ট্রিতে কিন্তু একটা সময় রাজ করছিলেন এই শিল্পী। এই গানটি 80-র দশকে মানুষের মুখে মুখে থাকার মতো একটি গান ছিল। পিয়া তু আপ তো আজা। অন্যদিকে এক নম্বরে রুনা লায়লার যে গানটি থাকছে সেটিও তার ক্যারিয়ারের সর্বোচ্চ হিট গানের একটি, আর গানটি হচ্ছে মেরা বাবু ছেল ছাবিলা গানটি। ও মেরা বাবু ছেল ছাবিলা মে তো নাচুঙ্গি, ও মেরা কলমা রঙ্গের নীলা। এই গানটা রুনা লায়লা বলিউডের হিন্দি ঘাড় দুয়ার মুভির জন্য গেয়েছিলেন। এরপরেই থাকছে আশা ভোসলের একসময় প্রচন্ড হিট হওয়া লেগাই লেগাই গানটি। ওনার সাথে কারো তুলনা চলে না। সুপার হিট এই গানটি তিনি গেয়েছিলেন দিল তো পাগল হ্যায় মুভির জন্য। অন্যদিকে দুই নম্বরে রুনা লায়লার থাকছে তার গলার সাথে তাল মিলিয়ে পারফর্ম করছিলেন মুভিতে। রুনাজির গান। বাংলাদেশি শিল্পী রুনা লায়লার এই গানটি বলা চলে বাংলাদেশের চেয়ে ভারতে বেশি জনপ্রিয় হয়েছিল। 3 নম্বরে আশা ভোসলের একটি বাংলা গান শোনা যাক। আর যে গানটি শুনবো গানটির নাম হচ্ছে চিরদিনই তুমি যে আমার গানটি। চিরদিনই তুমি যে আমার যুগে যুগে। অমর সঙ্গীত ছবির এই গানটির ফিমেল ভার্সনটি আশা ভোসলে গেয়েছিলেন। অবাক হয়ে শুনতেছি ওনার গানগুলো। এরপর 3 নম্বরে রুনা লায়লার যে গানটি শুনবো সেটিও একটি বাংলা গান, আর গানটি অবশ্যই হচ্ছে বেদের মেয়ে জোছনা গানটি। আমি যখন রাতে বসে বন্ধু বাজাবাসি, সুইট ভয়েস রুনা ম্যাডামের। রুনা লায়লার গাওয়া এই গানটি যে কতখানি জনপ্রিয় হয়েছিল সেটা তো বলাই বাহুল্য, কারণ এটি তো এখনো পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ আয়কারী ছবি। শাকিব খান কিন্তু এর রেকর্ডটা ভেঙে দিচ্ছে, যেহেতু এই ভিডিওটা একটু হয়তো আগের ভিডিও, যার কারণে আশা ভোসলের কত রাত একা থাকবো গানটি।
আমার ফেভারিট একটা গান, চমৎকার ভালো লাগে এই গানটা, খুব মেলোডিয়াস এবং মিনিংফুল একটা গান। চোখের আলোয় মুভির জন্য, যেটি সে সময় ম্যাসিভ রুনা লায়লার থাকা গানটি হচ্ছে বন্ধু 3 দিন গানটি। ও বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না, বন্ধু 3 দিন। মজার গান এগুলো, মজার গান। রুনা লায়লার এই গানটা এতখানি জনপ্রিয় ছিল যে তিনি এখনো পর্যন্ত কোনো অনুষ্ঠানে গেলে গানটি গাইতেই হয়। আইতে যাইতে 12 আনা উসুল হইল না, বন্ধু 3 দিন। অনেক স্টাইলিশ ছিলেন উনি। এরপর সর্বশেষ আশা ভোসলের থাকছে তার তোমারই চলার পথে গানটি। একান্ত আপন থেকে নেয়া তার এই বাংলা গানটিও তার হিট গানগুলোর মধ্যে একটি। সর্বশেষ রুনা লায়লার থাকছে তার স্টেশনের রেলগাড়িটা গানটি। রুনা লায়লার অ্যালবামে গাওয়া এই গানটি পরবর্তীতে ভারতীয় একটি ছবিতে রিমেক করা হয়। আসলেই তো রুনা লায়লার অ্যালবামের এই গানটি তার সর্বোচ্চ হিট গানের একটি। তো এই দুই শিল্পীর মধ্যে আপনার প্রিয়কে জানিয়ে দিতে পারেন কমেন্টের মাধ্যমে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালো লাগলে গসিপ বাংলাকে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ। কারো থেকে কারো কম না, দুইজনেই কিন্তু আমার ফেভারিট সিঙ্গার, সত্যি বলছি। বাট এখানে আমি অবশ্যই লতা মঙ্গেশকর ম্যাডামকে আগিয়ে রাখবো, কারণটা উনি হচ্ছে কিন্তু বড় ইন্ডাস্ট্রির একজন সিঙ্গার, পাশাপাশি উনি পুরো ভারত উপমহাদেশে কিন্তু ওনার নাম হেভি চলে, ওনার নামে গান হেভি চলে। অন্যদিকে রুনা লায়লার ম্যাডাম কিন্তু হ্যাঁ উনিও কিন্তু জনপ্রিয় একজন সিঙ্গার বাংলাদেশ, ইন্ডিয়া আর পাকিস্তানে। বাট উনি কিন্তু যে পর্যায়ে লতা মঙ্গেশকর ম্যাডাম মুভির জন্য গান গেয়েছেন, ওই পর্যায়ে কিন্তু রুনা লায়লা ম্যাডাম মুভির জন্য প্লেব্যাক করে না, যদিও উনি বাংলাদেশি মুভির জন্য প্লেব্যাক করেছেন। বাট ইন্ডিয়াতে কিন্তু গুটি কয়েক গান উনি গেয়েছেন, জনপ্রিয়তাও পেয়েছিলেন। বাট ওইরকম আহামরি বা লং টার্মের জন্য উনি বলিউডে গান করেন নাই বা পারফর্ম করেন নাই। তো বন্ধুরা, এই দিক থেকে লতা মঙ্গেশকর ম্যাডাম একটু এগিয়ে আছেন, কারণ উনি কিন্তু স্বীকৃত প্লেব্যাক সিঙ্গার। আর রুনা লায়লা ম্যাডামও কিন্তু বাংলাদেশি মুভির জন্য স্বীকৃত একজন প্লেব্যাক সিঙ্গার। তো সব দিক দিয়ে বিবেচনা করলে দুজনই কিন্তু জনপ্রিয় সিঙ্গার, দুজনই লেজেন্ড। ওনাদের সাথে আসলে কারো তুলনা হয় না। বাংলাদেশে যেমন ইন্ডিয়াতে যেমন এই লতা মঙ্গেশকর, রুনা লায়লা ম্যাডামও কিন্তু আমাদের লতা মঙ্গেশকর বাংলাদেশের জন্য। তো রুনা লায়লা ম্যাডাম একজনই, আর অন্যদিকে লতা মঙ্গেশকর ম্যাডামও কিন্তু একজনই। সো বুঝতেই পারতেছেন এই মহাতারকাদের সাথে কারো তুলনা চলে না, একজন আরেকজনের সাথে কোনো দিন তুলনাযোগ্য না। তো বন্ধুরা, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবেন, এই চ্যানেলটির সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনার প্রিয় শিল্পীর নামটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। See you.